হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা আ আমাদের গোল হলো আমরা কিভাবে মিনিমাম ভ্যালু বের করব একটা ডেটা একটা ডেটা থেকে অথবা ডেটার রেঞ্জ থেকে, ঠিক আছে? আ যেমন এই অ্যা এ বিভিন্ন ডেটা যেমন এইটা একটা ডেটা, এইটা একটা ডেটা, এইটা একটা ডেটা, ঠিক আছে? এবং এই পুরাটা হলো একটা ডেটার রেঞ্জ। এই যে 2 থেকে C2 হলো একটা ডেটার রেঞ্জ। তাহলে আ আমরা কিন্তু আগের যে ভিডিওটা ওইটাতে ম্যাক্সিমাম কিভাবে বের করতে হয় সেভাবে আমরা বের করেছিলাম অলমোস্ট সেম ফাংশনালিটি। আপনাকে শুধু ম্যাক্সের জায়গায় মিন লিখতে হবে বা মিনিমাম লিখতে হবে। তাহলে মিনিমামের সংক্ষিপ্ত রূপ হলো মিন, MIN। তাহলে আমি ইজ ইকুয়াল টু দিলাম, আমি যদি মিন দেই তাহলে মিনিমাম ভ্যালু ইন এ নিউমেরিক ডাটা সেট। নিউমেরিক ডাটা সেট মানে নিউমেরিক্যাল, এবং এইটা হলো নাম্বারস। নিউমেরিক্যাল মানে নাম্বারস। ওকে, তাহলে আমি এটা সিলেক্ট করলাম। তাহলে আমি আহ, কোন ডেটা রেঞ্জ বা কোন ডেটাগুলো, এই যে ডেটা রেঞ্জ, এটা অটোমেটিক এখানে একটা ভ্যালু ওরা মনে করছে যে আমি এই ভ্যালুটা ডেটা রেঞ্জ, মিনিমাম ডেটা রেঞ্জ বের করতে চাই কিনা, সেজন্য এটা অটোমেটিক রেজাল্ট দেখাচ্ছে। আমি আসলে এইটা চাই না, আমি এই ডেটাগুলোর ডেটা রেঞ্জ বের করতে চাই, তাই না? তাহলে ধরুন আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে মিনিমাম সিলেক্ট করার জন্য আমি এইটা দিলাম, কমা দিয়ে এইটা দিলাম, কমা দিয়ে এইটা দিলাম, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে, আমি ক্লোজ করলাম। তাহলে এখানে রেজাল্টটা দেখাচ্ছে 10। এই যে তাহলে মিনিমাম ভ্যালুটা 10 অবশ্যই, তাই না? এই যে তিনটে ডেটার মধ্যে মিনিমাম কোনটা, তাহলে মিনিমাম হলো 10। আমি এন্টার দিলে এখানে 10 দেখাচ্ছে। তাহলে এইটা হলো জেনারেল পদ্ধতি, কিভাবে ডেটা যে ভ্যালুগুলো সিলেক্ট করে করে ভ্যালুগুলোর যে সেল আছে, যেমন A2, B2, C2, D2, E2, এইভাবে সিলেক্ট করে করে আপনি চাইলে রেজাল্টটা দেখাতে পারেন। বা অন্য আরেকটা উপায়ে আপনি চাইলে দেখাতে পারেন, আপনাকে ওই সেলটা সিলেক্ট করে মিনিমাম লিখে আপনাকে যেটা করতে হবে, আপনাকে সেল রেঞ্জটা সিলেক্ট করতে হবে। আমি যদি অ্যাড টু দেই, আবার ওই যে কিবোর্ডে দেখবেন এল এর পাশে কোলন আছে, ঠিক আছে? কোলন আছে। আমি এই কোলন এবং এটাকে আমরা এখানে দিলাম C2, তাহলে C2। তাহলে ক্লোজ করলাম, এন্টার দিলাম, এইটাতেও রেজাল্টটা দেখাচ্ছে সি, যে 10। তাহলে মিনিমাম ভ্যালু 10। আমরা আরেকভাবে এটা করতে পারি। তাহলে আমি আবার মিনিমাম দিলাম, ওকে। আমি জাস্ট এই ডেটাটা এইভাবে টেনে সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করে আমি এই যে রেঞ্জটা A2 থেকে C2 আমরা সিলেক্ট করে দিয়েছি, এবং এইটা যদি আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেই, আমি যদি এন্টার দিই, তারপরও রেজাল্টটা ওই মিনিমাম রেজাল্ট 10 দেখাবে। তাহলে আমি তিনটে উপায় দেখালাম। একটা হলো জেনারেল, প্রতিটা সেলের ডেটাগুলো সিলেক্ট করে আপনি রেজাল্টটা দেখাতে পারেন। তারপর সেল রেঞ্জ সিলেক্ট করে যে ম্যানুয়ালি আপনি টু ইস টু বা টু কোলন C2 দিয়ে এইভাবে আপনি লিখে লিখে দেখাতে পারেন। আর এইটা হলো আপনি জাস্ট ডেটা রেঞ্জটা, মিনিমাম যে ফাংশন, এই ফাংশনটা লিখে মাই এন লিখে ফার্স্ট ব্র্যাকেট লিখে আপনি জাস্ট কিবোর্ডে কিবোর্ডে যদি আপনি এইভাবে সিলেক্ট করে দেন A2 থেকে C2 রেঞ্জ, তাহলে ওইটার ক্ষেত্রেও আপনি এভাবে ডেটাটা দেখাতে পারবেন মিনিমাম। তাহলে এই যে ম্যাক্সিমাম ডাটাও সেমভাবে দেখানো সম্ভব, তাই না? আহ, আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে মিনিমাম ফাংশনটা কাজ করছে। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।